হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। তো আজকে একটা গুড নিউজ নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে আমার একজন স্টুডেন্ট, সেটা হচ্ছে যে নাম হচ্ছে তার জিতছেন। হ্যাঁ, এই যে ইনি। তো আচ্ছা, একটু কাছে নিয়ে আসো, ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসো। হ্যাঁ, তো উনি গত বা পরশুদিন উনাকে উনি একটা কাজ পাইছিল, সেটা টি শার্ট ডিজাইনের কাজ। হ্যাঁ, আলটিমেটলি প্রায় $45 কাজ ছিল। তো ক্লায়েন্ট খুশি হয়ে উনাকে আবারও কিছু দিছিল। হ্যাঁ, তারপরে উনার যে পেমেন্টটা সেটা আমার কাছে চলে আসছিল। সেটা আমি আজকে কি উনাকে হস্তান্তর করার পরেই উনি আমাদের প্রত্যেকের জন্য মিষ্টি নিয়ে আসছে। তো আমরা সবাই কি এমন কি করতে পারবো? পারবো তো নাকি? একটা হাততালি হয়ে যাক। ওকে, ভেরি গুড। তাহলে দেখো যে দৃঢ় সিদ্ধান্ত জিনিসটা কিন্তু অন্যরকম। সে কাজটা করছে কি দিয়ে? ফোনের মাধ্যমে। কিন্তু ফোনের মাধ্যমে প্র্যাকটিস করছে, ফোনের মাধ্যমে সবকিছু। জাস্ট অফিসে আসার পর অফিসের কম্পিউটারে এসে কাজটা করছে, করার পর কি ডেলিভারি দিছে। তাই তো নাকি? আচ্ছা, জি স্যার, তোমার কাছ থেকে কিছু অনুভূতি শুনতে চাচ্ছি। আহ, এটা আমি অনেক আগে কি করতে পারতাম না, যেটা আমি করতে পারবো কিনা। পরে বাসা থেকে পরে বাসা থেকে চেষ্টা করলাম, বাসা থেকে সাহায্য করার, তখন অনেক বুঝাই কি আসছি আমি। আসলে আপনার সাথে অনেক কাজ করে আমি অনেক কিয়া পাইছি সুবিধা, এবং অনেক কিছু শিখতে পারছি। ভবিষ্যতে আমি আরো অনেক কিছু শিখতে পারি, এটাই। আর ক্লায়েন্ট তো আমাকে ভালোই কিয়া করে কাজ দিচ্ছে। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা সবাই কি ওর মধ্যে হতে পারবো? মনে হয়। আচ্ছা, ওকে। তোমার এখানে আসার কয় মাস হয়েছে টোটাল? একটা প্রায় 4 মাস। 4 মাস। আমরা সাধারণত কিছু জিনিসের কারণে কিন্তু কি ব্যর্থ হই। কেন? কারণ আমরা রেডিমেড জিনিস সবচেয়ে থেকে বেশি পছন্দ করি, কিন্তু রেডিমেড জিনিসে কিন্তু ভ্যালু পাওয়া যায় না। ঠিক আছে? ঠিক যেমন আমি বলি যে হয়তো বা তুমি ওই শার্টটা পরছো, হ্যাঁ, ওই শার্টটা তুমি কিনে নিয়েছো কিন্তু রেডিমেড, কিন্তু আমার শার্টটা বানানো। ওই শার্টটা টিকবে না, এই শার্টটা টিকবে। ওই শার্টটা কিন্তু আনকমফোর্টেবল, এই শার্টটা কমফোর্টেবল। তাহলে একটা জিনিস মধ্যে যখন আমরা বুঝতে পারবো যে না, এই জিনিসটা আমার পরলে ভালো লাগবে, যখন আমি দেখবো যে এই জিনিসটাতে যদি আমি যাই আমি একটা ভালো কিছু করতে পারবো, তাহলে কিন্তু আমাদের জার্নিটা ভালো হবে। বিকজ আমাদের ভিশনটা কিন্তু ক্লিয়ার। অনেকেই ব্যর্থ হয়, তাদের ভিশন ক্লিয়ার না। যে আমি একটা জঙ্গল থেকে বের হবো, তখন আমার রাস্তাটা ক্লিয়ার নাই, কোথায় গিয়েছে না আছে সেটা আমি জানি না। এটা যদি আমি ওই জঙ্গলে যাই, জীবনে কি বের হতে পারবো? সম্ভব? সম্ভব না। তাহলে আমাকে একটা রাস্তাটা ক্লিয়ার রাখতে হবে যে আমি এই সেক্টরে আসছি, এই সেক্টর থেকে আমি ভালো কিছু করতে পারবো কি না। রাইট? আমার রাস্তা যখন ক্লিয়ার থাকবে তখন কি টুডে অর টুমোর আমি কাজ পাবো, যদি আমি ধৈর্য সহকারে কাজগুলো শিখি এবং কাজগুলো করি। এ পর্যন্ত আমি যতগুলো কাজে করছি না কেন, প্রত্যেকটা ক্লায়েন্ট আমাকে একটা কথাই বলছে, যারা কোম্পানিতে থাকে, ঠিক আছে, যে আমরা পারফেক্ট কোনো মানুষ পাই না। আমরা পারফেক্ট কোনো মানুষ পাই না, যে মানুষটা আমাদের কাজগুলো ক্লিয়ার করে বুঝাই দিবে। সেই পারফেক্ট মানুষটা আজকে কি আমাকে হইতে হবে, তাহলে ভালো কিছু বুঝতে হবে। ওকে। তো সকলেই জিৎ ভাইয়ের জন্য কি দোয়া ও আশীর্বাদ করবেন, যাতে কি সে আরো অনেক দূর এগিয়ে যেতে পারে। আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি ওর মতো কি আরো অনেক জনের সাথে কাজ করে এবং দেশের রেমিটেন্সটা নিয়ে আসতে পারি। তো সকলে অনেক বেশি ভালো থাকবেন। আজকে বন্ধু থাকলো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।